বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের গলা শুকিয়ে এসেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমার এই কথাগুলো বুঝতে কষ্ট হলেও একদম সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের ঊর্ধ্বতর দায়িত্বশীলেরা, নেতারা বুঝতে পারছে হয়তো আওয়ামী লীগ সরকার আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে, আসার অনেক সম্ভাবনা আছে। তাই এখন থেকেই আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করেছে, কারণ জানে যদি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে না আসুক, এমন কথা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে বলা হয়, আবারও যদি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে কিন্তু এবার তাদের পিঠের চামড়া আরও থাকবে না। আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য মূলত বাংলাদেশ জামাতে ইসলাম আওয়ামী লীগকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। তাদের গলাটা নিচু হয়ে গিয়েছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই টক শো দেখেছেন অলরেডি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার এখানে কি আলোচনা করেছে আপনারা হয়তো শুনেছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার উনি কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবে আমির। তো উনাকে টক শোর মধ্যে প্রশ্ন করেছে আওয়ামী লীগ ফিরতে চাচ্ছে। তো আসুন আগে ভিডিওটা শুনি, তারপরে আপনাদের সামনে আমি কিছু কথা বলছি। রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে যে পার্টি, সেখানে আমরা খুব বেশি আপত্তি করব না। 15 বছরে। আপনারা হয়তো শুনেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার কি কথা বলেছে, যে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা খুব বেশি একটা কোনো আপত্তির জায়গা তাদের নেই। কেন নেই? কারণ তারা জানে খুব ভালো করে আওয়ামী লীগ কয়েকদিন আগে পরে বাংলাদেশে ফিরে আসতে পারে। আর আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, তারা যদি এখন বাধা প্রয়োগ করে বাংলাদেশ জামাত ইসলাম, কারণ আওয়ামী লীগকে তারা হারে হারে চিনেছে, তাদেরকে কি করেছে, তাদের যে মূল মাথাগুলো ছিল সেগুলো কিন্তু গোড়া থেকে উকড়ে ফেলে দিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের ঊর্ধ্বতর দায়িত্বশীলেরা কৌশল করতে শুরু করেছে। তারা জানে এবার যদি আওয়ামী লীগ সরকার ফিরে আসে আর তারা যদি বাধা দেয়, তাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। যারা আগে চলে গিয়েছে তারা তো চলে গিয়েছে, এখন আবার নতুন করে যারা দায়িত্ব নিচ্ছে তাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। সে কারণে তারা বেশি একটা আপত্তি জানাচ্ছে না, মানে কণ্ঠ চিকুন করে ছোট করে কথা বলছে। আর বলবেই না কেন, তাদের ভিতরে তো একটা ভয় ঢুকে গিয়েছে, আওয়ামী লীগের ভয়। সেই ভয় লাগা থেকে কিন্তু তারা এখন আওয়ামী লীগকে আসার কোনো বাধা দিচ্ছে না, তারা কোনো আপত্তিও জানাচ্ছে না। এটা তাদের কৌশল, মায়েরই না খাওয়ার কৌশল, পিঠের চামড়া যেন না যায় সেটার কৌশল। আমি তো বেশ কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি বাংলাদেশ জামাতে ইসলামের গর্জন বাঘের মতো, কিন্তু অর্জন কিসের মতো যে অর্জন আছে এটা আপনারা ভালো জানেন। আমি তাদেরকে ছোট করতে চাই না কোনো কিছুর সাথে তুলনা দিয়ে। আপনারা কমেন্টে লিখে তাদের অর্জনটা জানিয়ে দিতে পারেন। তারা যে পরিমাণে গর্জন দেয়, তাদের কিন্তু সেই পরিমাণে অর্জন আগেও ছিল না, এখনও নেই, আর ভবিষ্যতেও থাকবে না। কারণ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাই কত পরিমাণে গর্জন দিয়েছিল, ইসলামে নারী নেতৃত্ব হারাম, কত ধরনের বক্তব্য দিয়েছিল। আর ক্ষমতায় যাওয়ার জন্য এই বক্তব্য দেওয়া মানুষটাই পদ্মার বরখেলাপ করে রমজান মাসে একসাথে বসে ইফতার খেয়েছে। বিএনপির ফেলে দেওয়া হাড্ডিগুলো খাওয়ার জন্য তারা সেখানে বসেছে। আর তাদের নিজস্ব কোনো শক্তি নাই, তারা এটা জানে। আর তাদের গর্জন আছে, অর্জন নাই, এটা বহুত আগে থেকেই। যেমন তাদের সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির, তিনি তো বলছে অন্যায় আর জামাত ইসলাম একসাথে চলতে পারে না, কিন্তু তাদের প্রতিদিনই অন্যায় মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে তারা যেটা বলছে সেটা শুধুই বলছে মিথ্যাচার, কাজে কিন্তু তাদের সত্যতা নেই। তারা বলছে ভালো কথা, কিন্তু কাজ করছে ভিন্ন টাইপের, খারাপ কাজগুলোকে করছে, যে কারণে তাদের গর্জন আছে, অর্জন নাই। আর এখানেও কৌশল অবলম্বন করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবে আমির, তিনি আওয়ামী লীগ ফিরাতে খুব বেশি একটা আপত্তি করছেন না। এটা কৌশল তাদের, যেন পিঠের চামড়া না যায়। আসলে চেষ্টা করছি জামাতকে একটা জঙ্গি সংগঠন করার জন্য। কেউ জামাতকে জঙ্গি সংগঠন বলে না, ইভেন নট আমেরিকা। আমেরিকা জামাত ক্ষমতায় আসুক, এ ব্যাপারে তাদের খুব বেশি কোনো আপত্তি নেই। চায়না তো আরো এক পা গিয়েই আমাদেরকে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যারের কথাগুলোকে শুনেছেন, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবে আমিরের। তিনি কিন্তু এখানে স্পষ্ট করেছেন আমেরিকা তাদেরকে ক্ষমতায় আসার জন্য খুব বেশি একটা আপত্তি করছে না। আর চীন
তারা তো আরও এক পাও আগিয়ে আছে, তার মানে তারা যেন ক্ষমতায় আসে। এবার তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে জঙ্গি বলতে এখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার কি বলেছেন। জঙ্গি বলতে কি বলেছেন আপনারা হয়তো বুঝে গিয়েছেন। আর আমেরিকাও স্পষ্ট হয়ে গিয়েছে যে তারা কোনো ইসলামিক সংগঠন না, তারা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। যেমনটা আওয়ামী লীগ, যেমনটা বিএনপি, তেমনই গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। যে কারণে আমেরিকাও তাদেরকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে বেশি একটা আপত্তি থাকবে না। তাদের ভেতরে তারা এখন শরিয়া নেই। আর যারা শরিয়ার কথা বলছে, যারা ইসলামের কথা বলছে, ইসলামের উপর কঠোর আছে, তাদেরকে হয়তো তাদের ভাষায় জঙ্গি বলা হয়, এমনটাই মনে হচ্ছে। আর না হলে কোনো ইসলামিক সংগঠন যারা শরিয়া আইন রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায় তারা ক্ষমতায় চলে আসুক, এটা কি কখনো আমেরিকা চাইবে? এটা কি কোনো সুস্থ মানুষের মস্তিষ্কের মধ্যে ধরবে না? আমেরিকা কি কখনো চাইবে যে ইসলামিক আইন ব্যবস্থা লালন পালন করে তারা ক্ষমতায় আসুক? এটা কি আমেরিকা চাইবে? চীন কি এটা চাইবে? চীন কি শরিয়া আইনে বিশ্বাসী? তাদের রাষ্ট্রে কি শরিয়া আইন বাস্তবায়ন আছে? আমেরিকার মধ্যে শরিয়া আইন কি বাস্তবায়ন আছে? তারা চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন ক্ষমতায় আসুক, এতে তাদের কোনো আপত্তি নেই। মানে আওয়ামী লীগ আসলেও যেমন আপত্তি নেই, বিএনপি আসলেও যেমন আপত্তি নেই, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনও যদি ক্ষমতায় আসে তাহলে আমেরিকা, চীন, ভারত তাদের কোনো আপত্তি নাই। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে সবার আপত্তি আছে, কারণ আমেরিকা তো বলেই দিয়েছে যে আপনারা মৌলবীদের সাথে জোট করেছেন। একটা বক্তব্যের মধ্যে শুনেছিলেন এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার, ওনার মুখ থেকে শুনেছিলেন আপনারা। তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকা তাদেরকে ক্ষমতায় দেখতে যাচ্ছে, চীনও চাচ্ছে। আর আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, এতে এদের কোনো সমস্যা নেই, কারণ এরা অনেক আগেই বুঝে গিয়েছে বাংলাদেশে রাজনৈতিক শক্তিশালী দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ কখনো না কখনো বাংলাদেশে ফিরে আসতে পারে, এটা বুঝেই কিন্তু আগে থেকেই আগ বাড়িয়ে কোনো প্রকার বাধা প্রদান করছে না। জানে যে আমাদের গর্জন আছে, অর্জন নেই, আমরা তো ক্ষমতায় যেতে পারবো না। আর আমেরিকা যদি কোনোভাবে খুশি হয়ে কৌশল মৌসল করে যদি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয়, সেজন্য তারা বলল যে আমাদেরকে অনেকবার প্রমাণ করার চেষ্টা করেছিল আমরা জঙ্গি, কিন্তু তা প্রমাণ করতে পারেনি। আমরা এবং আওয়ামী লীগ, বিএনপি আমরা সবাই একই। এখানে কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যার এই কথাটাকে স্পষ্ট করেছে, যদিও কথাগুলো স্পষ্ট বলেনি, তার কথার ইঙ্গিতে কিন্তু এমনটাই বোঝা যাচ্ছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের গর্জন আছে, কিন্তু অর্জন কি তাদের আছে? আর অর্জন থাকলে এই টাইপের কথা কি কখনো তারা বলতে পারত? আর তারা কি আগে থেকেই বুঝে গিয়েছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আবারও ফিরে আসবে? সেই কারণে আওয়ামী লীগ সরকারকে এখন থেকেই তেল মারতে শুরু করেছে। কি মনে করেন আপনারা? কমেন্টে লিখে আপনাদের মনের কথাগুলো লিখে জানিয়ে দিন।